100 জনের ভিতরে 92 জনের মতো মুসলমান বর্তমানে বাংলাদেশে বসবাস করে। নামাজের সময় দেখবেন হাজার লোকের ভিতরে 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের, কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে। এদের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। as-salatu miftaহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ হলো বেহেশতের চাবি। যারা বেহেশতে ঢুকতে চান, নামাজ ব্যতি রেখে আপনার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। as-salatu মিরাজুল মুমিনিন, কৌল আছে, নামাজ হলো বান্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথোপকথন সম্পর্কের মাধ্যমে। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতি রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এক সাহাবী নামাজও পড়ত, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, সাহাবী তো নামাজ পড়ে কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকো। এক সময় দেখা গেল ওই আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। আমরা কি পাইলাম? মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি? সবাই মুখ খুলে বলেন নামাজ। বেহেশতে ঢোকার জন্য চাবি কি হবে? আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম। সমস্ত খারাপ কাজ থেকে ফিরে যাবে কিসে? নামাজের কত বড় কঠিন হুকুম! ঈমানের পরেই সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের। একক নামাজ যদি কেউ ইচ্ছা করিয়া অন্য পক্ষে নিয়ে কাজা করে পড়ে, নামাজ পড়ছে কি করিয়া, এই কাজটা যদি কেউ ইচ্ছা করিয়া করে, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। যারা বলেন নাউযুবিল্লাহ। নামাজ কখন সারা যাবে, কখন যাবে না? একটা মহিলার সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কম ভাগ বাহিরে। এই অবস্থায় যদি নামাজের রক্ত চলে যাওয়া শুরু করে, ইশারার মাধ্যমে হোক, যে প্রক্রিয়া হোক, ওই আল্লাহর বান্দির ওই রক্তের নামাজ আদায় করতে হবে। এত বড় কঠিন হুকুম নামাজের, কথা ঠিক নেবে? ঠিক। এখন আমার ভাইদেরকে জানবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কি করতে পারে? হাত উঠে। সবাই উঠেছে না? 2-1 জন বাদ আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনি কবুল করে দেন। অনেকে হয়তো বা মনে মনে বলতে পারে, বিশেষ করে আমার যুবকরা, যে হুজুর এখন তো একটা আনন্দ ফুর্তির সময়, চিত্ত বিনোদনের সময়, হুজুর এখনই বলেন আপনি নামাজ পড়তে ভালো হয়ে যায়, হুজুর একটু বুড়া হয়ে যাবে। কি একটু কি হইবে? একটু বুড়া হবে। আমি আমার যুবকদেরকে জিজ্ঞাসা করি, বাজার তোমার চেয়ে অল্প বয়সের 2-1 জন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই?
মুখ খুললে বলো, না যায় না? আচ্ছা, তুমি যে বুড়া হবা এই গ্যারান্টি সার্টিফিকেট কে কে পাইছেন? মুখ খুললে কথা বলে, পাইছেন? আমার বাচ্চাদেরকে বলবো, আপনি বুড়া হবেন এরকম কোনো গ্যারান্টি সার্টিফিকেট আপনার কাছে নাই। কথা ঠিক কিনা? আপনার সে অনেক অল্প বয়সের যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। কথা ঠিক না? আপনি বুড়া হবেন, তারপর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবেন, এ বহু দূরের কথা। এই কথা কম না। কিন্তু এ যুবকরা, তোমরা যদি যুবক বয়সে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা, তোমাদের দরওয়াজা এত বাড়ায়া দেবে, তোমাদের মর্যাদা, মর্তবা, সম্মান নবীদের মর্যাদা নিয়ে পৌঁছে দেবে। তওবা করলাম সেই রায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যুবক, যুবক বয়সে যদি তওবা করতে পারো, তোমার মর্যাদা কোথায় পৌঁছে পারলাম? নবীদের মর্যাদা। নবীদের বলে কথা ঠিক না বেঠিক? আমার যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাজার তোমরা কি চাও না তোমাদের মর্যাদা নবীদের মর্যাদায় পৌঁছু? যুবকের কথা বলো, আল্লাহ কবুল করুন। 7 প্রকার লোক কিয়ামতের ময়দানে, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশে ডাইকা ডাইকা 7 প্রকার লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতে আছি। বলেন কথা ঠিক কিনা? এই 7 প্রকারের মধ্যে এক প্রকার হইল ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহ রাস্তায় কাটাতে পারবে। আল্লাহ রাস্তায় যেই যুবক তার জওয়ানি কাটাবে, ওই যুবককে ডাইকে আল্লাহ তার স্পেশাল আরশে ছায়া দান করবে। হে যুবক, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশে ছায়া পাও, চাও না? আসতে পাও, আল্লাহ কবুল করে না। এখন মুরব্বীরা মনে মনে বলতে পারে, হুজুর আমরা তো যুবক বয়সে বুঝি না, এখন তো বুড়ো হয়ে গেছে, আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই। আপনাদের জন্য আছে। এই 7 প্রকারের ভিতরে ওই এক প্রকার জাকিরি, যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনা, যাদের 2 চক্ষের থেকে পানি ছাড়বে, গুনার কথা মনে করবে, আল্লাহর কাছে মাপ চাবে, জাহান্নাম থেকে মাপ চাইয়ে কাদাকাদি করিয়া আল্লাহর কাছে মাপ চাইবে। এই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দেন। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাবারা আছে, তারা তো আল্লাহর জিকির করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে বন্ধ করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করি, জিকির একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আচ্ছা, আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, এই আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি তো আল্লাহ স্মরণ করলাই না, বরঞ্চ যারা করে সেটা বাধা দেওয়ার চেষ্টা করো। তোমার বুঝতে হবে, আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান, পারে না। আমি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শয়তানু জাসিউন আলা কলবি বানি আদম, ইযা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসফা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসে ওয়াসওয়াসা দেয়। যেই জাকিরিন আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। আমি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান কি হয়? দূর হয়। কথা ঠিক না বে ঠিক? আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, যারা আল্লাহর জিকির করে না আর করার ব্যাপারে বাধা দেয়, বুঝতে হবে আপনার কপাল পুড়ে গেছে। আপনার কপাল পড়ছে, বলে হুজুর তা কেমন? শোনেন, পরীক্ষা করলে দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির আছে তাদের চোখেও কিন্তু পানি আছে।
এটা আমি ভুল বললে হয়তো বলবো যে হুজুর ভুল বলছে। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চক্ষু কিন্তু শুকনা চক্ষু, ওদের চোখে মোটে পানি নাই। আর চোখের পানি এরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নেয়ামত। কারণ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে? কথা কয় না। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল কি বলছেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হবে। লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। কি তাহলে চোখের পানি লাগবে না লাগবে না? এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, অনেক সময় অনেক ওয়াইস অনেক বক্তা শোনা যায়, দেখাও যায় যে শ্রোতাদেরকে শুধু হাসায়, শুধু কি আবার এক শ্রেণীর শ্রোতারা শুধু হাসে। এই আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারও জোরে শব্দ করে হাসছে এরকম ইতিহাস দেখা যায় না। কক্কা হাসে, জীবনে একবার হাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাসতেন বেশিরভাগ মিসকি হাসতেন, আর তার চেয়ে একটু বেশি হাসলে তাহেদ সামনে থেকে দুই একটা দাঁতের মাথা দেখা যায়। কি আর বর্তমানে এক শ্রেণীর হাসায় হাসে, যদি হাসাবার উদ্দেশ্যে ওয়াজ করে এবং হাসাবার উদ্দেশ্যে ওয়াজ শোনে সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কি বলছেন? আল্লাহ বলছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইবকু ইবকু ইল্লাম তাবকু ফাতাবা। হে আমার উম্মতেরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। অন্য কোনো ইবাদতে ভান ধরা জায়েজ আছে? ভান মানে কি? লৌকিকতা, ভিতরে একটা বাহিরে আছে, কোনো ইবাদতে জায়েজ আছে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কান্না না আসলে মুখটা একটু ভেংসি মেংসি দাও, আল্লাহ দেখো যে বান্দাবান্দি কান্দার জন্য চেষ্টা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক। আমি আমার ভাইদেরকে বলবো, তাহলে চোখের পানি দরকার আছে না নাই? একটু আসতে পারো, এই দরকার আছে না নাই? এই চোখের পানি আসতে হলে দেলটা নরম হওয়া লাগে না? আসতে পারে, দেলটা কি হওয়া লাগে? নরম। বুঝে গুনার থেকে কলব যদি পরিষ্কার না হয় দেল নরম হয় না। কথা হয়। আর গুনার থেকে কলব পরিষ্কার করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের থেকে গুনার ময়লাগুলো কি হয়? পরিষ্কার হয়। তাই গুনাহ পরিষ্কার হইলেই তখন চোখে পানি আসে না? আসে না? এই জন্য তো পরীক্ষা করে দেখবেন, জাকিরিন ছাড়া সহজে চোখে পানি দেখা যায় না। আসতে পারে কথা বলছি না? ঠিক বলছি? এরপর আমার বাজানদেরকে বলবো, শোনেন, চোখে পানি নেই আফসোস শোনাইছি ইনটাও কি কথা ঠিক নেবে? ঠিক। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দেখবেন অনেক সময় এমন ভাবে কাঁদতেন, কান্নাহু তল্লু, মনে হয় হালকা বৃষ্টি পড়তে আছে। কি আর খালি তামসা করে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, জাকিরিন ছাড়া সহজে চোখে পানি দেখা যায় না। কি ভুল বলছি না ঠিক বলছি? এরপরে আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের নামাজের ভিতরে খুশু খুশু তৈরি হয় না, একাগ্রতা তৈরি হয় না।
আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে একাগ্রতা তৈরি হবে না, খুশু খুজু তৈরি হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার নামাজই হবে না, তার নামাজই হবে না। আমি জিজ্ঞেস করি 2 রাকাত নামাজ এরকম যদি জীবনে পড়া যায়, হাদিসের ভিতরে আসছে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তেলটা এদিক ওদিক হয় নাই, আল্লাহ মুখী হয়ে আছে, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। কি এইরকম 2 রাকাত নামাজ পড়ার জন্য জাকিরিন ছাড়া কোনোদিন সম্ভব না। আসতে কয় এই শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আগে তোমরা আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। কথা কয় না? আগে কি করতে বলছে? কিসের জিকির? বলেন আল্লাহর নামের জিকির। এরপরে কি বলতে বলছেন? নামাজ পড়তে বলছেন। আল্লাহর নাম কি? আল্লাহ 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 আল্লাহ। কি বাস্তবতা আছে না নাই? বাস্তবতা আছে না নাই? আপনার নামাজের আগে জিকির করছেন আল্লাহ, কার খেয়াল? আল্লাহ আমার দিকে চাইয়ে আছে, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকের জবাব দিতে আছে। কি কথা ঠিক? এই অবস্থায় যদি কেউ নামাজে দাঁড়ায় তখন তার খেয়াল আসবে কার? আর আসতে কি এটা স্বাভাবিক না? কিন্তু আপনি যদি সারাদিন বাদাম বিক্রি করছেন, সারাদিন চানাচুর বিক্রি করছে, কইরে টইরে যে নামাজে দাঁড়াইছে, দুনিয়ার আমি তুমি কাজটা করতে করে নামাজে দাঁড়াইছে, আর নামাজের মধ্যে কি খেয়াল হয়? কি না ভুল করেছি? হ্যাঁ, তাহলে নামাজের ভিতরে একাগ্রতা কঠিন না? এই জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, জাকিরিনদের নামাজের দিকে তাকাই দেখেন, আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের নামাজের ভিতরে তাকাই দেখেন, দিন আর রাত্র পার্থক্য না। এই কথা ঠিক? তাহলে আল্লাহর জিকির করা লাগবে। আর একটু আসতে হাদিসের ভিতরে আসছে, এই যার শেষ হবে কালিমা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ যার শেষ অবস্থা ঈমান সহকারে হবে মউত, সে বেহেশতে ঢুকে যাবে। আচ্ছা জিজ্ঞেস করি, মউতের পূর্ব মুহূর্তে এই মানুষ মারা যাইতেছে, অনেকে দেখছেন না? ওই সময় কি কোনো খেয়াল থাকে? হুশ থাকে? ওই সময় ইচ্ছা করিয়া কেউ কালিমা পড়বে, আল্লাহর নাম মুখে নেবে? সম্ভব? একটু আসতে কন, সম্ভব? কিন্তু যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কি তাই পড়বে? আমি ভুল বলছি? বোতলের ভিতরে পানি থাকবে, কাজ করলে পানি পড়বে, প্রস্রাব থাকলে প্রস্রাব পড়বে, তৈল থাকলে তৈল পড়বে। এই সেই আল্লাহর বান্দা বান্দির কলমের ভিতরে আমার মাওলার নাম বসানো থাকবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে মাওলার নাম বের হইতে থাকবে। এটাই তো বাস্তবতা। হ্যাঁ, এটা বাস্তবতা। দেখবে এই সারা রাত্র ঘুমাইয়ে থাকে মানুষ, ওই সময় কোনো খেয়াল থাকে? সারাদিন বাদাম বিক্রি করছে, চানাচুর বিক্রি করছে, অনেক সময় রাত্রে ঘুমের ঘরের ভিতরে চানাচুর চানাচুর করে ডাক দিয়ে ওঠে না? এই বাদাম বাদাম করে ডাক দিয়ে ওঠে না? আর সেই আল্লাহর বান্দা রাস্তায় হাঁটছে আর জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর বান্দা বান্দি যখন ঘুমায় তখন তারা হঠাৎ ঘুমের ভিতরে ডাক দিয়ে ওঠে আল্লাহ আল্লাহ। কি
কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, আব্বাজান সহ অনেকের মুখে শুনছি যে তুমি মৌতের সময় তোমার ঈমান নসিব হবে না আবার কিছুদিন জাহান্নামে ভোগা লাগবে, কেমনে বুঝবা? কলে তুমি রাস্তায় চলতেছো, হঠাৎ একটা উঁচা জায়গায় টাক লাগিয়ে পড়িয়ে গেছো, পড়ে যাওয়ার পর হঠাৎ মুখ থেকে একটা শব্দ বের হয় না, দেখে ইচ্ছে করি না হঠাৎ, তখন দেখো হঠাৎ কি বেরিয়েছে, ও মাগরে না বাবারে না বেরিয়েছে ইন্নালিল্লাহ আল্লাহ। এই শব্দটা কি ইচ্ছে করি না অনিচ্ছা? যদি তোমার জবান থেকে বের হয় ইন্নালিল্লাহ আল্লাহ, মনে কইর মৌতের ওই কঠিন আজরাইলের ধাক্কায় আল্লাহর ফজল করমে তোমার জবান থেকে বের হবে আল্লাহ। আর যদি মাগরে বাবারে, হ্যাঁ মৌতের সময় বিপদ আছে, এই ইমান লই কবরে যাব, এই কথা কয় না ভুল বলছি? এই জন্য আল্লাহর জিকির দরকার আছে না নাই? আর একটু আসতে যেরকম আছে আছে শোনেন বাজার, আল্লাহর জিকির যে কত জরুরি। এই যে কলবের রোগগুলো আছে না, যেই রোগ পরিষ্কার করে না গেলে আল্লাহ বেহেশতে জায়গা দেবে না। আল্লাহ শর্ত রয়েছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই কলবের রোগ দূর করার জন্য আল্লাহর জিকিরের বিকল্প নাই। তাহলে হুজুর তা কেমন? কলবের রোগ কি? তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বে জা, হুব্বে মা, উজব, রাগ, গীবত, শিকায়েত, এই যে বিভিন্ন বিভিন্ন লোভ, এই যে বিভিন্ন ধরনের অন্তরের রোগগুলো আছে, এগুলো কিসের রোগ? কলবের রোগ। কিসের রোগ? এই কলবের রোগ দূর করতে হইলে আল্লাহর জিকির বেশি করা ছাড়া বিকল্প আছে? এই বান্দাবান্দি যখন আল্লাহর জিকির করে, লাভ হইলে যখন মাথা ডাইন দিকে ঘুরে লা ইলাহা কি কয় যে আল্লাহ, এই কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, অর্থাৎ গায়রুল্লাহকে কলব থেকে ডান দিকে ফিকে ফেলাইতে আছে। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার বংশের গরম নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার দরবেশগিরি নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ না। এই লাভ হইলে যখন মাথার ডাইন দিকে ঘুরান, তখন গাইরুল্লাহ কলব থেকে ফালাইতে আসেন না? কথা কয় না? তাই গাইরুল্লাহকে ফালাইয়া তখন কলব হইতে বসাই দেবে কাকে? কি জোরে বলে কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে যাই আল্লাহ বলি বলছিলেন, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার মালিক, এখন একটু আমার কলবের দিকে আপনি তাকাইয়া দেখেন, আমার কলবের মধ্যে এখন আমার পীরগিরির গরম নাই নাই, মুফতিগিরির গরম নাই, ইমামগিরির গরম নাই, চেয়ারম্যানের গরম নাই, এমপির গরম নাই, মিনিস্টারের গরম নাই, বড় বংশের গরম নাই, সভাপতি সেক্রেটারির কোনো গরম নাই, আরে নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আর তামান্না দিল সে রুখসাত হো গই, अब तो आजा अब तो खिलवत आ गई। আল্লাহ এখন একটু দয়া মায়া করে আমার কলবের ভিতরে আপনি আসেন। কলব এখন খালি, এখন আপনার জন্য খালি করছে, এখন আপনার মুহাব্বত, আপনার মুহাব্বতের নজরে রহমতের নজর, এখন একটু আমার দিকে একটু দেন মালিক। কি জোরে বলে কথা কয় না? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর জিকির দরকার আছে না নাই? সবাই কইছেন না, আবার কেউ কেউ কইছে, কেউ করবে কি দরকার আছে না নাই? কেউ যদি অন্তরে শান্তি চান,
আল্লাহর জিকির ছাড়া অন্তরে শান্তি নাই। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ কি বলছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের অন্তরে শান্তি, আমার জিকিরের বাইরে আমি তোমাদের অন্তরে শান্তি রাখি নাই। পাইবেন কেমনে? কোনদিন পাওয়া যায়? এই জন্য আমার বাসানদাকে বলো, বলবে মা বন্ধু যারা শুনতেছে, আল্লাহর জিকির যারা করবে, করতে করতে গুনার কথা মনে করিয়া 2 চোখের পানি ফেলাইবে, মাওলা কাছে জান্নাত থেকে মাপ চাইবে, এই জাকিরিনদেরকে আল্লাহ দায়িত্ব তার আরশে ছায়া দান করবে। এই আর এক প্রকার লোক আরশের নিচে আল্লাহ ছায়া দেবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। মুখস্থ করেন, হুব্বু ফিল্লাহ বলেন, বুগযু ফিল্লাহ। বুঝেন নাই কথা? বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির জন্য, এবং মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই প্রকার লোককে আল্লাহ দায়িত্বে তার আরশে ছায়া দান করবে। সুবহানাল্লাহ কন্যা। এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা বের হয়েছে, দল করে, কি করে? আরেকটু আসতে পারে, দলের নেতা নেত্রী পিছনে ঘোরে। দলের নেতা নেত্রী অনেক সময় ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়, মিথ্যাচার করে, এবং বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করিয়া পাচার করিয়া বিদেশে বেগম পাড়া তৈরি করে, মানুষ খুন করে, গুম করে, জুলুম করে, বিভিন্ন ধরনের, এক কথায় যেটাকে বলা হয়, কি কয়, এই জুলুম করে। এরপরেও তাদের সঙ্গে জড়াইয়া দল করে দল আসতে হয়। তাদের সঙ্গে যে দলটা করতেছেন সব আল্লাহর মুহাব্বতের কারণে না? হ্যাঁ, আল্লাহর মুহাব্বতের জন্য না? একটু আসতে কর। আবার এক শ্রেণী আমার বাজানরা বের হয়েছে, তারা বলে দলের সঙ্গে আমার রক্ত গোশত মিলে গেছে। বোঝেন নাই উদাহরণটা দেশে কি বলছেন? এই পানির ভিতরে চিনি দিয়ে যখন গলে, চিনির কোনো অস্তিত্ব থাকে? এইরকম দলের লাগে অস্তিত্ব বিলীন হয়ে গেছে, সব মিলে গেছে। এক কবরের যাত্রীরা, তাম দুনিয়ার দলের নেতা নেত্রী একত্রিত হইয়া আমার মালিকের নেয়ামত, এক ফোঁটা রক্ত তৈরি করার শক্তি দুনিয়ার কোন নেতার আছে? এই রক্ত নেয়ামত কার? এক টুকরা গোশত বানাইতে পারবে? এই গোশত নেয়ামত কার? তাই নেয়ামত রক্তও আল্লাহ, গোশতও আল্লাহ। মাগনা পাইছো, আর মাগনা খালি মিলা? হ্যাঁ, মাগনা পাইছো। এই রক্ত গোশত কার? হ্যাঁ, রক্ত গোশত মেলছে। ভালো করে বোঝেন। এক শ্রেণী আমার বাজানরা, আমরা বুঝছি না, হেরা বুঝতে কইতে পারি না, আমরা ভুলের মধ্যে আছি না তারা ভুলের মধ্যে আছে, আল্লাহ জানে। আল্লাহ তো জানে, আমরাও তো কোরআন হাদিস অনুযায়ী কিছু তো জানি। কথা ঠিক না বলি? এক শ্রেণী আমার বাজানরা মসজিদে যায়, নামাজ পড়ে কাকে খুশি করে? বুঝেন নাই? বুঝি নামাজ পড়ে কাকে খুশি করে? রোজা রাখে কাকে খুশি করে? হজ করে কাকে খুশি করে? নামাজ পড়ে নেতাকে, এ আল্লাহকে খুশি করে। নামাজ পড়িরা বাইরে নাই না, আবার নেতা নেত্রীর পিছনে স্লোগান দেয়, চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করত। আসতে কর। এই আমাকে অনেক মুজাহিদের অনেক সময় আমাদের কাছে এসে বলে, বুঝু এই লোকটা নির্বাচনে দাঁড়াইছে, লোকটা খুব ভালো। লোকটা কি? আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ। আচ্ছা কোন নীতি আদর্শ সে লালন করে? মানব রচিত না আল্লাহ নীতি আদর্শ? এ আমার কথা কয় না। কোনটা? মানব রচিত একটি হলো গণতন্ত্রে প্রচলিত,
আর একটা হলো ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম, কথা হয় না। এই প্রচলিত গণতন্ত্র প্রতিষ্ঠাতা কে? আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিয়েছে, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর আমরা কি বলছি? সমস্ত ক্ষমতার মালিক কেডা? আর এই নীতিতে কয় কি? বাস্তব। এখন জনগণ মাইনিয়া এই নীতি বাস্তবায়নের জন্য এর পিছনে দৌড়ে, ওদিকে যে নামাজ পড়ে আল্লাহ সেটাতেই খুশি করে। পাগল কি গায়ে লাগা থাকে? কি বর্তমানে বেরিয়েছি আবার ধর্মনিরপেক্ষতাবাদ ব্যাখ্যা দেয়, যার ধর্ম সে পালন করবে। জোরে কর নাম। নিরপেক্ষ শব্দের অর্থ আমরা কি জানি? কোনো পক্ষ নাই, কথা হয় না। নিরপেক্ষ শব্দের অর্থ কি? কোনো পক্ষ নাই। যেমন নাকি মারামারি বাজে দুই দল, একটা লোক পাশ দিয়ে আটকে যায়, ধরি ওরে কেউ শুরু করছে। এমন দেখবি দিক না ভাই কয়, ভাই আমি কোনো পক্ষ, আমার বাড়ি ওটাই না, আমি ওই দল ওটা না, ওই দল আমি নিরপেক্ষ। কি? আচ্ছা আমি জিজ্ঞেস করি বাজার, নিরপেক্ষ শব্দের অর্থ যার যার ধর্ম সে পালন করাইলে হয়? আসতে পারে এটা হয়। নিরপেক্ষ শব্দের অর্থ কি? কোনো পক্ষ নাই। আচ্ছা বলেন তো, যার একটু বুঝ হয়েছে সে কি কোনোদিন নিরপেক্ষ হয়? হ্যাঁ। আচ্ছা একটা পাগলের কথা না। আচ্ছা হিন্দু, ওর নাম হলো কৃষ্ণ, নাম কি? যদি জিজ্ঞেস করে এই তোমার নাম কি? বলে আমার নাম কৃষ্ণ। বলে তুমি কি ডা? বলে আমি একজন হিন্দু। বলে আমার ধর্ম হইল হিন্দুত্ববাদ। পক্ষ হইল নিরপেক্ষ আর আসতে। আচ্ছা জিজ্ঞেস করছে এই তুমি কেডা? বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হইল খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি জিজ্ঞেস করে আপনি কে? আমি বললাম আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? নিরপেক্ষ কি? এটা পাগল, কথা কয় না। এই আমি আমার ধর্মের পক্ষ অবলম্বন করবো না? হ্যাঁ না, নিরপেক্ষ বই থাকি। কি আমার বাজানদেরকে বলে মানব রচিত না আল্লাহর দেওয়া নীতি আদর্শ আসতে পায়। কি কমিউনিজম শুনছেন না? ওরা কি কয় জানেন? কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কি কইছে বোঝেন নাই? কত সুন্দর মুখ রসক স্লোগান। কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে পাঁচতলায়, তা হবে না। এরকম ধোঁকাবাজি স্লোগানের মাধ্যমে নাস্তিক্যবাদ। এই যারাই স্লোগান দেয় ওরা কোনো সময় যায় বাসতলায় ওদের সাধারণ কর্মীদের সঙ্গে হয়েছে? রয়েছে? বিল্ডিং ফিল্ডিং পাঁচতলা নাই? কি কথা কাটা সব হলো ধোঁকাবাজি স্লোগান। লেনিন দেখবেন ওর মূর্তি কিন্তু ক্যারেনের মাধ্যমে উঠাইয়া এই নীতি আদর্শের মধ্যে শান্তি আসতে পারে না, এই জন্য সাগরে নিক্ষেপ করছে। আসতে কয় এ কবরের যাত্রীরা, এ মুসলমান যারা ঈমান আছেন বিশ্বাস করেন তাদের সঙ্গে আমাদের কথা, আর যাদের ঈমান নাই বিশ্বাসও নাই তাদের সঙ্গে ঝামেলা পাকাই লাভ নেই। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, কি যেই কথা বলতে আসিলাম, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মোহাব্বত রাখবে কার জন্যে? ভাঙবে কার জন্যে? হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, বিশ্বাস রাখো। তোমাদের ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের যেমন ঈমানের ধরন ছিল, সাহাবায়ে কেরামদের সেইভাবে ঈমানের ধরন ছিল, তোমাদের ঈমানটা এইভাবে আনা লাগবে। কে কইছে? আল্লাহ। আল্লাহ কে বলছে? এখন বাজানদেরকে বলি, এই সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এই দুই একটা উদাহরণ দেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হয়েছে না?
ছেলে তখন মুসলমান হয় নাই। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করে, আর তার ছেলে মুসলমান হয় নাই। সে যুদ্ধ করে কার পক্ষে? এখন ছেলে পরবর্তীতে মুসলমান হওয়ার পরে একদিন ছেলে বলতেছে, আব্বা জান, অমুক যুদ্ধ অমুক সময় এমন কায়দায় আপনি আমার সামনে পড়িয়ে গেছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হুব্বুফিল্লাহ বুগদুফিল্লাহ বোঝেন, হুব্বুফিল্লাহ বুগদুফিল্লাহ ভালো করে বোঝেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার বাবা, হে আমার ছেলে, আমার বৎস, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আল্লাহর শত্রু। কার শত্রু? তখন তুমি ইসলামের শত্রু, তখন তুমি মুসলমানদের শত্রু, তখন তুমি আমারও শত্রু। ছেলে বইলে তাকে ছাড়তেছে, সম্পর্ক রাখছে, মহাব্বত রাখছে, তাহলে হুব্বুফিল্লাহ বুগদুফিল্লাহ মহাব্বত হবে কার জন্যে? হবে কার জন্যে? হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যারা দুনিয়ায় থাকা অবস্থায় যদি মহাব্বত আল্লাহর জন্য রাখতে পারেন আর আল্লাহর জন্য ছাড়তে পারেন, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে, যেদিন কোনো আল্লাহর আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না, সেদিন তোমাকে ডাইকে আমার মালিক আরশের নিচে ছায়া দান করবে। আর যদি মহাব্বত রাখো, যেই মহাব্বত সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ বেজার হয়, তুমি ভালো করে জানো কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আরশের নিচে ছায়া পাবা না। ঠিক জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান মাহফিলে আসছি বুঝের জন্য। আয় আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, নিয়াত তো করছি আল্লাহর ফজল ও করমে 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকতে ছাড়বো না। কারণ আমার মালিকের কাছে দোয়া করা লাগবে। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার মালিক, হে আমার মাশউক, হে আমার মাওলা, তোমার পর্যন্ত পৌঁছা কোনোদিন আমাদের দ্বারা সম্ভব না। যেরকম একটা ছোট মায়ের দুধ পানকারী বাচ্চা জোর করিয়া মায়ের দুধ পান করবে, এরকম শক্তি বাচ্চার আছে? জোরে আছে? হ্যাঁ, জোর করে মারে টাইনে ধরে দুধ খাইবে, শক্তি বাচ্চার আছে? কিন্তু বাচ্চার কিন্তু একটা অস্ত্র আছে, একটা হাতিয়ার আছে। বাচ্চার কিন্তু একটা অস্ত্র, ওয়া ওয়া কইয়া কান্দে। মা বাচ্চাকে ফালাইয়া যখন কাজ করে, বাচ্চার যখন পেটের ভিতরে ক্ষুধা লাগিয়া যায়, তখন এই বাচ্চা ওয়া ওয়া কইরা চিল্লায়। বাচ্চার কান্না মায়ের কলিজার ভিতরে আঘাত লাগিয়া যায়, মায়ের কাছ হাতের থেকে ঠাস করে পড়িয়া যায়। মা দৌড়াইয়া আসে, দেখে বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। বাচ্চাকে রাগ করে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, দোয়াইয়া পোষাইয়া কোলে নেয়, আদর করে চুমা দেয়। এ কবরের যাত্রীরা, মা সন্তানকে যত মহাব্বত করে, তার সে 100 গুণ 1000 গুণ বেশি মহাব্বত করে আমার মাওলা বান্দা বান্দিকে। আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মালিক কেমন মায়ার মাওলা! বুড়া বলতে গেলে এমন কোনো গুনাহ নাই, করে নাই। হঠাৎ বুড়ার মৌতের কথা মনে পইরা গেল, কবরের কথা মনে পইরা গেল। আরে ওই কবরে আমার কি উপায় হবে? কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে? আরে এই চিন্তা কইরা বুড়া চিন্তা করলো, হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তাওবা করা লাগবে, তারপর মালিককে খুশি করে কবরে যাওয়া লাগবে। বুড়া রওনা করছে হক্কানি আলেমের বাড়ির দিকে। পথের মধ্যে বুড়ার হায়াত শেষ, বুড়া পথের ভিতরে মারা গেছে। বাজান, বেহেশতের ফেরেশতা আসছে বুড়ার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে।
জাহান্নামের ফেরেশতা আসছে বুড়ার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতারা বলে, বান্দার তো কোনো দোষ নাই, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ আমরা পাবো। আর জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখনো তওবা করতে পারে নাই, রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা জমিন মাপো, দেখো আমার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে। যদি তার বাড়ি কাছে হয়, আলেমের বাড়ি দূরে হয়, তাকে রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা। ওদিকে আল্লাহর বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলল, জমিন, ও জমিন, আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যা। ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে, তখন তার রূহ নিয়ে যাইল বেহেশতের ফেরেশতা। সে দুনিয়াদার পাগল, কার প্রেমে পড়ছো, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো, কোন ছেলে সন্তানের, কোন স্ত্রীর প্রেমে পড়ছো, কোন স্বামীর প্রেমে পড়ছো। একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এই যে মাঝে মাঝে একটু মুরাকাবা করো। আরে করোনা ভাইরাস কিছুদিন আগে মনে আছে না? করোনা ভাইরাসে কে কার আপন সেটা প্রমাণ হয়েছে না হয় নাই? তারা করোনা ভাইরাসে স্ত্রী অসুস্থ, স্বামী তাকে ফালাইয়া ভাগছে, স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত, স্ত্রী তাকে ফালাইয়া ভাগছে, সন্তানগুলা ভাগছে, কেউ তার কাছেও যায় না। ওদিকে দিনদার আল্লাহওয়ালা মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ এরকম ভাবে পয়সা যাবে, গোসল হবে না, দাফন কাফন হবে না, জানাজা হবে না, এটা তো হয় না। তাদের জানের ঝুঁকি নিয়ে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করছে। এই করছে না করে? জোরে কেউ করছে না করে? করছে করছে করছে। সবাই কিন্তু ভাগছে। বরিশালে এক ঘটনা, বাজার এই সন্তান মোবাইল করলো আমাদের লোকজনের কাছে, হুজুর আমার আব্বা করোনা ভাইরাসে মারা গেছে, আপনারাই শুধু দাফন কাফনের ব্যবস্থা করেন। আমাদের লোকজন ঠিকানা অনুযায়ী গেল, চাইয়ে দেখে ওখানে কেউকেই দেখা যায় না, কেউই নাই। এখন কই লোকটা কোথায়? দেখে একটা রুমের ভিতরে তালা মারা। আমাদের লোকজন তালা ভাইঙে যখন ভিতরে ঢুকলো, দুইকে দেখে এখনো লোকটা মারা যায় না। আমাদের লোকজন লোকটাকে কান্দের ভিতরে উঠাইয়া তাড়াতাড়ি সেলাইন পুশ করলো। এরপরে একটু সুস্থ হওয়ার পরে লোকটা বলে, ভাই আপনারা কারা? আরে যাদের জন্য জীবন শেষ করলাম, কথার কথা ঠিক মতো রাত্রে ঘুমাতেও পারি না, ঠিক মতো দিনে বিশ্রাম করতে পারি নাই, এত কামাই রোজগার কইরা যাদের জন্য এত সুন্দর বাড়ি করলাম, যাদের জন্য এত সম্পদ রেখে গেলাম, আমার এই বিপদের সময় কেউ আমার কাছে নাই। ভাই আপনারা কারা? কোথা থেকে আপনারা আসছেন? ভাই কলম কাগজ নিয়ে আসেন, সমস্ত সম্পদ আপনাদেরকে আমি লিখে দিয়ে যাব। এই তো যাদের জন্য জীবন শেষ করতেছ। বাজার এই বাংলাদেশের ভিতরে দেখছেন অনেক বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছিল, বড় এক ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে ওর লাশ নিয়ে গাড়ির গ্যারেজে ফেলাইয়া রাখলো। হারেও দুই ছেলে বাপের গোসল কাপড় না পরাইয়া, জানাজা নামাজের ব্যবস্থা না করে, দাফন কাফনের ব্যবস্থা না কইরা, ওরা বাপের লাইখে যাওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে, ঝগড়া করে, কার সে কে বেশি সম্পদ নেবে। ওদিকে বাপের লাশ হইলা পৌঁছে যাওয়ার উপক্রম হইল, খবর নাই
ধারে কাছেও নাই। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করল। আর ওই কপাল পোড়া যাদের জন্য সম্পদ রাইখা গেল, বাজান বাপের লাশ ফালাইয়া পচায়। কার জন্য জীবন শেষ করতে আসো বাবা? এ দুনিয়াদার পাগল। ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর একটা বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে লাশ রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় ভয় মসজিদের ভিতর থেকে খাট বের হইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় খাটের উপরে উঠাইয়া রাখছে। ওর কামাই কষ্ট করার টাকার বাড়ি ওকে জায়গা দেয় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বাজার কার প্রেমে পড়ছো, কার জন্য জীবন শেষ করতে আসো? আবার মুসলমান বাদামদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, বাজার আজকে তাম দুনিয়ার ভিতরে মুসলমান সন্তান বুক ফুলাইয়া গলা টান কইরা চ্যালেঞ্জের মাধ্যমে বাচ্চা আছে না নাই? অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার মধ্যে বুক ফুলাইয়া গলা টান করে কেউ বাঁচতে পারে নাই। এ মুসলমান আমার বাবারা, এক কবরের যাত্রীরা, আরে এখানে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবা, আর কিন্তু কোনোদিন ফেরত আসা যায় না বাবা। আখিরাতের জিন্দেগি কিন্তু একটাই রে বাবা। এই দুনিয়া থাকা অবস্থায় বাজান নেক কামাই কইরা গুনার থেকে ফিরা চোখে পানি নিয়ে কলম নরম কইরা কবরে রওনা করা লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আজকে যদি খালেস তওবা না করো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খুদা না কাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, আমাকে আমাদের সবাইকে মাফ করে দে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দে। এসে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আজকে এই সূর্যের তাপ গরমে সহ্য করা যায় না। আজকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, সূর্যের দিকে তাপ উপরের দিকে, তাপ কম নিচের দিকে। বাজান কিয়ামতের ময়দানে আমার মাওলা এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দেবে। আমার মালিক বলবো, ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো, নাফরমান বুঝু আমি মাওলা কেমন। বাজার কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ভাগুনের কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উঠাইয়া বাইয়া বাইয়া করতে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মরবেও না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে শৌখিন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, একটু দুনিয়ার আগুনে আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড আগুনে আঙ্গুল রাখতে পারবা? দেখবা 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কিন্তু এ মুসলমান যারা ঈমান আনছ, বাজার আল্লাহ রসুল বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা চিন্তা করে কবরে রওনা করো। বাজার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ব্যাপারে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে
ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়া শরীর থেকে খুইলা জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। মরণ তালাশ করিয়া কোনো দিন পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করিয়া কবরে যাবে। কিন্তু বাজান, শয়তান এবং নফস তোমার আমার পিছনে লাইগা গুনার ভিতরে লিপ্ত করার চেষ্টা করে। ওই শয়তান এবং নফস থেকে বাঁচার জন্য আমার মালিক বলছেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে নেক কাজ করা সহজ হয়, গুনার থেকে ফেরা সহজ হয়। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার থেকে মালিকের কাছে মাপ চাও, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মালিকের কাছে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিলাম না। আল্লাহ আপনার মাঠের দিকে চাইয়ে দেখে, আল্লাহ আপনাদের মাঠের দিকে চাইয়ে দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে না, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, তারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করল। আমরা মাহফিলে উপস্থিত হয়ে গেল, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, বিশেষ করে ব্যবসায়ী ভাইরা দোয়া চাইছে, আল্লাহ তাদের ব্যবসার ভিতরে বরকত দান করেন, হালালের ভিতরে রিজিকে বরকত দান করেন, বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।